জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। সকলের জানা খুবই প্রয়োজন, অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন। গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকায় দেওঘর ধাম থেকে প্রকাশিত এই অমৃতময় তথ্যগুলি এবারে বিস্তারিত। তারিখ 16 পৌষ 1430 মঙ্গলবার 2রা জানুয়ারি 2024। গতকাল ঋত্বিক কনফারেন্স শেষ হয়েছে। আশ্রমে উপস্থিত বহু পাঞ্জাধারী কর্মী, ঋত্বিক ও ভক্তবৃন্দ। বেলা 10:30 পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নাট মণ্ডপে বসেই সুদূর নাগাল্যান্ড থেকে দল বেঁধে আগত গুরু ভাই বোনেদের কথা উল্লেখ করলেন। তারা সকলে সম্মুখে এসে বসলেন। কয়েকশত পাহাড়বাসীর তৃপ্ত উচ্ছল উপস্থিতি দেখে আচার্যদেব আনন্দিত হলেন। প্রতি নমস্কার করে সকলের শরীর কেমন আছে জানতে চাইলেন তিনি। তাদের বোঝার সুবিধার্থে তিনি হিন্দি ভাষায় কথা বলতে লাগলেন। প্রাথমিক অভিবাদন পর্ব চলার পর তিনি বললেন, আমাদের গোটা জীবনের যাবতীয় কর্ম হয়তো আমাদের প্রয়োজন, নয়তো আমাদের চাহিদা পূরণের পিছনেই ব্যয়িত হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, আমরা যদি চাহিদার পিছনে না ছুটে শুধু প্রয়োজন পূরণ করা শুরু করি, তবে চাহিদার আগ্রাসন থেকে জীবনে আপনি মুক্ত হয়ে উঠবেন। আর যদি জীবনকে নিয়ে শুধু চাহিদার পিছনে ছুটি, তবে সকলের জীবনের অবস্থা কি হয়ে ওঠে ভাবা যায়। কারণটা হলো, চাহিদা যখন যেমন খুশি ডানা মেলে উড়তে পারে। আজ এটা চাই তো কাল আবার অন্যটা। চাহিদা কোনো কিছুকে বিচার করে না, চাহিদা স্থিতিকে বিচার করতে অক্ষম। আমার অর্থনৈতিক পরিস্থিতি কি, আমার ঘরের, আমার পরিবেশের, আমার পরিবারের পরিস্থিতি কি, এইসব বিচার করার ক্ষমতা চাহিদার নেই। আচার্যদেবের অসীম প্রত্যয়দীপ্ত কথাগুলো উপস্থিত সকলে আগ্রহে শুনছেন। শুধু নাগাল্যান্ড থেকে আসা সৎসঙ্গীগণই নয়, উপস্থিত আছেন দেশের বিভিন্ন রাজ্যের গুরু ভাই। তারা সবাই এসেছেন ঠাকুরকে ভালোবেসে, তাঁরই প্রতিভু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখে ইষ্টবাণী শুনতে। আচার্যদেব বলে চলেছেন, চাহিদা যখন অন্ধ হয়ে বাস্তব পরিস্থিতিকে ছাপিয়ে বড় হয়ে ওঠে, তখন মন দুঃখী হয়ে ওঠে। তাই চাহিদাগুলোকে আমরা কি করতে পারি? যেমন পুরুষ মানুষের চুল কাটা হয়, এমন করে চাহিদাকেও একটু করে করে প্রয়োজনীয়তার আধারে আকার দিতে পারি। এইভাবেই চাহিদাকে পরিস্থিতির অন্তর্গত করে রাখতে হয়, তবেই আমাদের মন সুখে থাকবে। ঠাকুর এই জন্যই বলেছেন, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। সব অবস্থায় রাজি থাকতে হবে মানে কি? রাজি করতে হবে চাহিদাগুলোকে। ধরা যাক, আমি নুন ভাত খাই, আমার উপার্জন খুব কম, আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমি দেখছি আমার কোনো আত্মীয় ভালো বাড়িতে আছে, ভালো ভালো খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় দুটো বিষয় হতে পারে। এক হলো প্রেরণা যে ও কি এমন ভালো কাজ করেছে। যদি সঠিক পথে ও ভালো কাজ করে উন্নতি করে থাকে, তাহলে সেই ঘটনা আমার মধ্যে মোটিভেশন জাগাতে পারে। আর নয়তো আরেকটা বিষয় হতে পারে, তা হলো হিংসা। ও কি করে করলো, কিভাবে পারলো, এই রকম চিন্তা। তাহলে হিংসা না প্রেরণা, এটা বিচার করা প্রয়োজন। জীবনে আমরা যখনই যা কিছু করি, তার সঠিক নির্দেশনার প্রয়োজন।
চিন্তাধারায় আমাকে আমার জীবনে নতুন দিশা দেখাতে পারে। উপার্জন করে হয় প্রয়োজনকে পূরণ করি, নয়তো চাহিদাকে পূরণ করি। যদি প্রয়োজনকে পূরণ করে যাই তবে আমার অর্থ একটু একটু করে সাশ্রয় হতে থাকবে। হয়তো কিছুদিন পরে আমি জীবনে অভীষ্ট লক্ষ্যে অচিরেই পৌঁছে যেতে পারবো। তাই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো দুদিকে দুটি ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমরা কখন কোনটা নির্ণয় করব, কোনটা বেছে নিয়ে চলব, তার জন্যই গুরুকে ধরি। গুরু যেভাবে বলে গেছেন তা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারি তবে আমাদের সব সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারব। আচার্যদেবের জীবন বৃদ্ধিমুখর ইষ্ট প্রসঙ্গে আগত ভক্ত দর্শনার্থীগণের চোখে মুখে ফুটে উঠে গভীর প্রশান্তির দীপ্তি। ভক্তি বিহল প্রাণে জেগে ওঠে পূর্ণত্বের আকুতি। অদেখাকে দেখার, অজানাকে জানার প্রবল আগ্রহ মনকে আন্দোলিত করে তোলে। সবাই নিশ্চুপ হয়ে শুনতে থাকেন, শুধু মাঝে মাঝে মাতৃকুড়ে অবুঝ শিশুমন কোমল কণ্ঠে জানিয়ে দিচ্ছে তার প্রয়োজন। আগত দর্শনার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। ঠাকুরের ভাবাদর্শকে সামনে রেখে সবাই যাতে নিজ নিজ পেশা ও কর্মকে আরও পরিপূর্ণ ও সুন্দর করে তুলেন সেটাই আচার্যদেবের ইচ্ছা। তিনি বলে চলেছেন, আপনাদের মধ্যে নিশ্চয় অনেক ছাত্ররা আছেন যাদের পড়াশোনায় মনোযোগ খুব কম। আমরা যদি বুদ্ধি নিয়ে ভাবি কেন মনোযোগ নেই, তার কারণ মন নানা দিকে ছুটছে। মন যেখানে যেখানে বিচলিত হবে সেখানেই হারিয়ে যাবে। মন অন্য স্থানে জড়িয়ে থাকায় সে সঠিক জায়গায় আসতে পারছে না, কারণ একটা জিনিস দুটো জায়গায় একসাথে থাকতে পারে না। পড়াটাকে যদি তুমি প্রয়োজন বলে মনে করো, তোমার পড়তে বসতে ইচ্ছা না করলেও মন বলবে আমার পড়াটা উচিত। একাগ্রতা যা যা করতে হয় সে তা অভ্যাস করতে শুরু করবে। প্রথম আর্টিফিশিয়ালি পড়াশোনাকে ভালোবাসবে, দেখবে সত্যি ভালোবাসতে শিখে গেছ। একাগ্রতা প্রসঙ্গে ঠাকুর বলেছেন, বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বকবগানি আমরা শুধু মুখে করি না, আমাদের মনেও বকবক হয় অতীত নিয়ে, নয়তো ভবিষ্যৎ নিয়ে। পূর্ণরূপে আমরা কোনো স্থানেই থাকতে পারি না, তাই একাগ্রতা থাকে না। যদি ঠাকুরকে আমরা নিজেদের জীবনে আরও ভাবে অর্থাৎ বেশি করে ভালোবাসতে শুরু করি, সবার আগে কি হয়? মন সচেতন হয়ে ওঠে। আমি কি খাচ্ছি, কি ভাবছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সব কিছু প্রসঙ্গে। ঠাকুরের প্রতি ভালোবাসা যত গভীর হয়, মন ভাবতে শুরু করে আমার এই কাজটা করলে আমার ঠাকুর কেমন খুশি হবেন, আমার জায়গায় ঠাকুর থাকলে কেমন করে করতেন। তখনই জীবনের আশ্চর্য পরিবর্তন হয়ে যায়। এখানে আপনারা যারা আছেন, আমি জানি প্রত্যেকে আপনারা ঠাকুরকে ভালোবাসেন, তার সাথে প্রেম করেন। তাই তো এত দূর থেকে আপনারা গৃহসুখ ত্যাগ করে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের এই উপস্থিতি তাঁর প্রতি আপনাদের প্রেমের নিশানাকেই তুলে ধরে। এখন আমরা যার সাথে প্রেম করি, আমাদের এইটুকু ধারণা থাকে যে তিনি আমাদের কাছ থেকে কি চান। তার সেই চাওয়াটাকে পূর্ণ করে তুলতে পারলেই তো প্রেমের সার্থকতা। ঠাকুর কি চাইতেন? তিনি চাইতেন একটা মানুষও যেন তার জীবনের বর্ধনার পথ থেকে বিচ্যুত না হয়, কোথাও যেন জীবনের পাকচক্রে হারিয়ে না যায়। এই ছিল অমৃতময় কথাগুলি। শ্রী শ্রী আচার্যদেব আরও বিভিন্ন কথা বলেছিলেন সেদিন। পরবর্তী ভিডিওতে আমরা ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করব। জয় গুরু।